রসে ভরা সুজির রসমালাই মিষ্টি কিভাবে তৈরি করি সেই দারুণ প্রসেসটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কড়াইয়ে প্রথমেই 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন চিনিটাকে আমি পুরো ক্যারামেল করে তৈরি করে নিচ্ছি। কিন্তু দেখবা চিনিটা যাতে ক্যারামেলটা যাতে বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একদিকে তিতা লাগবে আর একদিকে একটা বাজে স্মেল আসবে, যার কারণে তোমরা খেতে পারবে না। তো আগে এখানে মালাইটা তৈরি করে নিব, যার কারণে এখানে দিয়ে দিলাম। আগে ক্যারামেল তৈরি করে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে আমি জাল করে মালাই তৈরি করে নিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সে তোমাদের পরিমাণ মতো মিষ্টিটাই ব্যবহার করবে এখানে। আর এই যে মালাইটা কিন্তু অবশ্যই দেখো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমার মালাইটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে। তখন আমি মালাইটা উঠিয়ে ফেলবো। আর তারপর এখানে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তারপরে সুজিটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো ঘিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তোমরা কিন্তু চাইলে হাতের পাশে থাকা গরুর দুধ দিয়েও একটা ডো তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমার হাতের পাশে দুধ ছিল না, যার কারণে আমি পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডোটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে রেখে দেবো 20 মিনিট, আর 20 মিনিট পর ফিরে আসলাম। তো এইভাবে করে অল্প অল্প করে আমি এরকম একটা গোল শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির মতো। তো এইভাবে করে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নিব। তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একবার করে এটা বানিয়ে দেখাই দিচ্ছি। মূলত মিষ্টি যেরকম হয় সেরকমই হবে। তো এইভাবে করে প্রতিটা মিষ্টি আমি এখানে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিলাম। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে খুব সুন্দর করে মিষ্টিগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। এরপরে এগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দেব। আর তোমরা অবশ্যই দেখবা যখন মিষ্টিগুলো মালাইয়ের ভিতর দিয়ে দিবা, তখন মালাইটা যেন গরম থাকে। মালাইটাও গরম থাকবে আর মিষ্টিটাও গরম থাকবে। এই অবস্থায় মালাইয়ের ভিতর সবগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি মিষ্টিগুলো ভাজবো আর গরম মালাইয়ের মধ্যে গরম মিষ্টিগুলো দিয়ে দিব। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এই তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আমাদের সুজির রসে ভরা রসমালাই মিষ্টি। তো আজকের এই সুজির রসে ভরা রসমালাই মিষ্টি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যে পেজ থেকে দেখছো সে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবে নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে। এমনকি রান্নার ভিডিওর পাশাপাশি তোমাদেরকে সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তো দেখো এখন একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা মিষ্টিটা ভেঙে দেখার সুবিধার্থে বুঝতে পারছো। তো নতুন ভিডিও দেখতে পাশেই থাকো।